আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। সকাল 10:20 এক ঝাঁক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে এদিন এক মনোজ্ঞ পরিবেশে রবি ঠাকুরের 165তম জন্মজয়ন্তীকে ঘিরে মন্দির বাজারের পৃথিবীর পাঠশালা গোষ্ঠীর পরিচালনায় কবি প্রণাম সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়। তা এমনটা দেখা গেল এদিন মঞ্চে এক ঝাঁক অতিথিদের উপস্থিতিতে প্রথমে রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান, এরপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। পরবর্তী অতিথিদের গলায় একযোগে পৃথিবীর পাঠশালার নামকরণের সার্থকতার পাশাপাশি রবি ঠাকুরের 165তম জন্মজয়ন্তীকে ঘিরে দীর্ঘ আলোচনা করতে দেখা যায়। এদিন কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে পৃথিবীর পাঠশালার পত্রিকা প্রকাশ করা হয়। তা এমনটাই দেখা গেল এদিন কবি ও সাহিত্যিকরা এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে কবিতা পাঠ ও আগামী দিনে সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে সত্যকে সামনে আনার পাশাপাশি প্রতিটি বিষয়ে প্রতিবাদী ঝড় তোলা দরকার বলে এমনটাই জানান। সকালে অঙ্কন প্রতিযোগিতা ও পরবর্তী পৃথিবীর পাঠশালা গোষ্ঠীর পরিচালনায় কবি প্রণাম ও সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি এলাকাতে এদিন ব্যাপক নজর কেড়েছে। তা এক কথাই বলা যেতেই পারে। চিত্র উঠে আসছিল, যেটা আমাদের কাছে বেশি করে এই অবক্ষয়কে আমরা অনায়াসে অতিক্রম করে কবিদের যে একটা দিক আছে, রাস্তা আছে, কবিরা তাদের লেখনীতে কলমকে অস্ত্র বানিয়ে পৃথিবীর সব জায়গাতে যাতে সেই অন্যায় অবিচারকে রুখে দিতে পারে। আমরা দেখেছি বারবার, আমরা যখন স্বাধীনতা হারিয়েছিলাম, তারপরে কবি সাহিত্যিকরাই কিন্তু তাদের ভূমিকা গ্রহণ করেছে। আমরা দেখেছি যে বিভিন্ন দেশ বিদেশে সেখানেও কবি সাহিত্যিক দার্শনিকদের যে ভূমিকা, সেরকম কবিদের একটা আলাদা জায়গা, এগুলো থেকে যাতে তারা আবার বেশি করে প্রতিবাদী মুখর হয়ে ওঠে, সাধারণ মানুষকে জাগরিত করতে পারে, তার ব্যবস্থা করাই এই জায়গা বলে মনে করছি। এখান থেকে কি বার্তা দেবেন আজকের এখান থেকে বার্তা দিতে চাই যে না, আমাদের কবিরা মরে যায়নি, তাদের অগ্রগতি আরও বাড়ছে, দিকে দিকে তাদের চিন্তাভাবনাকে আজকের সমাজ, রাষ্ট্র, সমস্ত জায়গায় প্রতিফলন ঘটছে, যার ফলে আমরা দেখছি দিকে দিকে অন্যায় অবিচারের প্রতিফলন ঘটছে। আগামী দিনে আবার সেই রবি ঠাকুরের আজকের জন্মদিন উপলক্ষে যে আমাদের অনুষ্ঠান করছি, সেখানে আগামী দিনে রবি ঠাকুরের যে চিন্তাভাবনা, মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা, বিভিন্ন মনীষীদের চিন্তাভাবনাকে আরও বেশি করে প্রতিফলিত হয়ে ওঠে, তার ব্যবস্থা করা আগামী দিনে বার্তা বলে মনে করছি। আপনার নাম আর ডেজিনেশন? রমেশ হালদার, শিক্ষক, চৌহাটি হাই স্কুল, গীতিকার। এবং তো সম্মেলনে এসে আপনার কি মনে হলো? এখানে একটা গঠনমূলক তো আছে, বিশেষত সাহিত্য এমন একটা জগৎ যেখানে মানুষের একটা সম্মেলনের মাধ্যমে একটা সার্বিক বিকাশ ঘটে, যে বিকাশের মাধ্যমে আজকের দিনে ছেলেমেয়েরা শিক্ষা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, তাদের একটা পূর্ণতা, একটা বিকাশ পাওয়া যায় এই সাহিত্যের মাধ্যমে। আপনার নাম? আমার নাম ফুলেশ্বরী গায়ক। মন্দির বাজার থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।